কি অবস্থা মামা? আজকে কিন্তু বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার টি-20 খেলা আছে, অর্থাৎ আজকে কিন্তু দ্বিতীয় টি-20। তো আজকে যদি বাংলাদেশ ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু বাড়ির টিকিট কিন্তু কনফার্ম করে ফেলাবে। তো আগের দিন যে ভুলটা করছে, আশা করি বাংলাদেশ ক্রিকেট টিম আজকে সেই ভুলটা করবে না বা ঠেকায় খেলবে না। কারণ নাইম শেখ যদি আগের দিন মাইরে খেলতো তাহলে বাংলাদেশ ম্যাচটা কিন্তু জেতার সম্ভাবনা থাকতো। 20-30 রান বেশি হলে তাহলে ম্যাচটা কিন্তু জেতার সম্ভাবনা থাকতো। তো আশা করি আজকে বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করবে। জয়লাভ করার পর কিন্তু পরবর্তীতে কিন্তু সুযোগ পাবে পরের ম্যাচটা জিতলে কিন্তু, তাহলে কিন্তু অর্থাৎ টি-20 শিরোপাটা কিন্তু আমরা পেয়ে যাবো। তো এইখানে সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের কিন্তু 1 থেকে 9টা পর্যন্ত পুরোদমে ব্যাটিং, যারা সম্পূর্ণ ব্যাট টাইনে খেলতে পারে, ভালোভাবে ব্যাটিং করতে পারে, এটা যে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তবে আমাদের ম্যানেজমেন্টের ভুলের কারণে অনেক সময় অনেক কিছু হয়েছে, যেটা গত ম্যাচে হয়েছে, যার কারণে কিন্তু আমরা কিন্তু ম্যাচটা কিন্তু হেরে গেছি। তো আজকে যদি হেরে যায় তাহলে কিন্তু বাড়ির টিকিট কনফার্ম, তাহলে কোনো প্রকার সুযোগ নেই, তাহলে টি-20 হারবে, ওয়ানডে হারবে এবং টেস্ট হারবে, অর্থাৎ সব কিছু হাইরেই কিন্তু চলে আসবে দেশে। তো আজকে কিন্তু শ্রীলঙ্কার বাংলাদেশের খেলা কিন্তু সন্ধ্যা 7:30টার সময় অবশ্যই কিন্তু দেখবেন। এর সাথে সাথে কিন্তু আজকে কিন্তু রংপুরের খেলা আছে সন্ধ্যা 8টার সময়, অর্থাৎ রাত 8টার সময় খেলা আছে রংপুরের, এবং 7:30টার সময় আছে বাংলাদেশ শ্রীলঙ্কার। তো আপনারা দুইটা খেলায় দেখতে পারেন, হয়তো বা টিভিতে দেখাবে শুধুমাত্র বাংলাদেশের খেলাটাকে, আর রংপুরের খেলাটা টিভিতে দেখাবে না, ওইটা হচ্ছে আপনি মোবাইলে দেখতে পারবেন অন্য কোনো মাধ্যমে। তো আশা করি আজকে সবাই খেলাটা দেখবেন এবং এনজয় করবেন, এবং রংপুর যদি আজকে জিতে যায় তাহলে কিন্তু রংপুর জন্য একটা প্লাস পয়েন্ট। রংপুরে কিন্তু খুব দ্রুত কিন্তু তাহলে ফাইনালের দিকে আগায় যাবে, অর্থাৎ আর একটা ম্যাচ জিতলে কিন্তু, অর্থাৎ 3টা জিতলে কিন্তু রংপুর ফাইনালে চলে যাবে। তারপর 2টা জিতলেও কিন্তু আশা থাইকে যাবে। তারপর এখানে প্লাস মাইনাসের হিসাব নিকাশ আছে। আশা করি রংপুর আজকে ম্যাচটা জয়লাভ করবে। তো সবাই বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন, রংপুরের জন্য দোয়া করবেন যেন আজকে তারা কিন্তু জয়লাভ করতে পারে।